পাতেন্তে আইএম আমি কিভাবে নিতে পারি এবং এটা নিতে আমার কতদিন সময় লাগতে পারে এবং এটার জন্য কি কি কোর্স আমার করতে হবে। তো আমাদের কাছে একটি ভাই জানতে চেয়েছেন, তার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগ চ্যানেলটি। সো ভিউয়ার্স, পাতেন্তে আইএম হচ্ছে ইটালির ড্রাইভিং লাইসেন্সের একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির মাধ্যমে আপনি যদি পাতেন্তে আইএম নেন তাহলে আপনি ইটালিতে মোতো মোতোচিকলি না সরি মোতো রিনো যেটাকে বলে, মোতোরিনো আপনি চালাইতে পারবেন। মোতোরিনো চালাইতে হলে আপনার ইটালিতে মিনিমাম বয়স হইতে হইব 14 বছর বয়স। এবং আপনি যদি মোতোরিনো চালাইতে চান তাইলে আপনার নিতে হবে পাতেন্তে আইএম, ঠিক আছে? তো পাতেন্তে আইএম আপনি কিভাবে নেবেন? তো পাতেন্তে আইএম নেওয়ার জন্য আপনার যেতে হবে আউতো স্কলাতে। আউতো স্কুলাতে যায় যদি আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে তারাই আপনারে কোর্স করাইবো। তো কোর্স করাইলে আপনি ওখানে যে কুইজ করবেন, যেভাবে পাতেন্তে বি এর জন্য মানুষ করে। তো পাতেন্তে বি হলো গাড়িটা 18 বছর হলে এটা নিতে পারে। আর আমাদের বড় ভাই কি জন্য পাতেন্তে আইএম নিতে চাইতেছে এটা তো আর আমি জানি না, বাট নেওয়ার জন্য কিভাবে নিতে পারেন সেটাই আমি আজকে আপনাদের বলবো। তো পাতেন্তে আইএম নিতে হলে আপনার অবশ্যই 14 বছর হইতে হইব। 14 বছর হওয়ার পরে আপনার কোর্স করতে হইব। কোর্সগুলোর মধ্যে কুইজ। তো কুইজ যেগুলো আসবো সবগুলাই কিন্তু মোটামুটি সেম, এই পাতেন্তে বিয়ের মতো, ঠিক আছে? মোটামুটি সেম। তো এগুলো সেম কি কি জন্য? কারণ রাস্তার যেই সিগন্যালেতিকা মানে রাস্তার যেই নির্দেশনা গুলো আছে, রাস্তার যে আইনগুলো আছে সবগুলো কিন্তু সেম। এই জন্য আপনি হুন্ডা চালান, বাইক চালান, স্কুটার বা গাড়ি চালান, এইগুলো সবসময় সেম থাকে। তো এই জন্য আপনার কুইজগুলো কিন্তু সেম হইব। তো কুইজগুলোর জন্য আপনার ডেইলি কুইজ করতে হবে কমসে কম 3 থেকে 4টা স্কেদা। এটা আমার একটা সাজেশন আপনাদের জন্য। 3 থেকে 4টা যদি আপনারা স্কেদা করেন তাইলে আপনার কুইজগুলো মাথায় ভালোভাবে গেঁথে যাবে। তো আমার বিষয়টা আমার পাতেন্টে আমি কিভাবে পেয়েছি এই নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটা স্টোরি বলবো আপনাদের। যদি আপনারা ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিওটা বানাবো। তো আপনারা ডেইলি 3 থেকে 4টা স্কেদা করবেন। স্কেদা হলো মানে ওই কুইজের যে স্কেদাগুলো থাকে ওইগুলা 3 থেকে 4টা করবেন। 3 থেকে 4টা করবেন, সাথে সাথে আপনারা ওই যেই বানানগুলো বুঝতেছেন যেগুলো আপনাদের ভুল হইতেছে ওগুলো আপনারা আপনারা কারেকশন করবেন, মানে যেটা ভুল হয়েছে সেটা বাংলা ট্রান্সলেশন করবেন, দেখবেন এটার মানে কি, ঠিক আছে? তো আপনারা যদি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝতে আপনাদের ভুল হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা টিএম বাংলা বা আরো অনেকগুলো ইটালিতে অনেক বাঙালি আছে যারা আহ, মানে আপনারে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করে দেবে পাতেন্টের জন্য। তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই তারা আপনার হেল্প করব। তো তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার বসে থাকলে হবে না, আপনার আউট স্কুলে কিন্তু ভর্তি হইতে হবে। কারণ আপনি যদি আউট স্কুলে ভর্তি না হন, আপনি এক্সাম দেওয়ার জন্য আপনার মোটরিজাসিওনে যেতে হবে। তো মোটরিজাসিওনে যদি আপনি একা যান তাহলে সমস্যা হয়ে যাবে। তো এখানে আপনার ভালো হয় আপনি যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজের ধারণা থাকে তাহলে আমি আপনাদের সাজেশন করবো বাংলা কোনো স্কুলে ভর্তি হওয়ার দরকার নেই, মানে অনলাইনে আপনারা স্কুলে যা ভর্তি হন, স্কুলে ভর্তি হয়ে শুধু কুইজ করেন, শুধু কুইজ করেন। আমার সাজেশন আপনাদের জন্য শুধু কুইজ করবেন। কুইজ করলে কি হবে, আপনাদের মাথায় 4000 7000 যত কুইজ থাক, আপনি বেশি না 1500 কুইজ যদি মোটামুটি মাথায় আনতে পারেন তাহলে আপনি 7000 না 20,000 কুইজ আপনি পারবেন। কারণ এইগুলো সবই সেম, ঘুরায় ফিরে একই কথা, ঠিক আছে? এগুলো অনেক ইজি। আমার নিজের লাইসেন্স আছে এই জন্য আমি বলতাছি। তো এগুলো অনেক ইজি গাইস, এগুলো নেওয়ার জন্য আপনাদের এত প্যারা লাগবে না। তারপরে যখন আপনি কুইজের পরীক্ষায় পাশ করবেন, মানে এটার জন্য আপনি যখন দেখবেন যে আপনি রেডি, তখন আপনাকে পরীক্ষা দেওয়া হবে। মানে ওরা আপনারে বলবে যে তুই রেডি কিনা, তাহলে আপনারে নিয়ে পরীক্ষা দেওয়া হবে। তো পরীক্ষা দিলে যদি আপনি পাশ করেন তাহলে আপনারে ফয়লোরেসা দিবে। ফয়লোরেসা দেওয়ার পরে আপনি কিন্তু গুইদা করতে পারেন, ঠিক আছে? আপনি একটা বাইক কিনা আপনি একা একা চাইলেও, কিন্তু বাইকের জন্য আর কি, এটা শুধু আপনি একা একা চাইলে আপনি এটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন যে আপনি চালাইতে পারবেন আর কি। কিন্তু গাড়ির বিষয়ে আবার আলাদা, গাড়ির বিষয়ে সাথে একজন লোক থাকতে হয় যার পাতেন্ট আছে 10 বছরের জন্য। তো এটা কেউ ভুল ভাববেন না, গাড়িরটা আলাদা বাইকেরটা আলাদা। তারপরে হইলো আপনি যদি প্র্যাকটিস করে আপনি রেডি থাকেন তাহলে ওদের বলতে পারেন যে আমি এখন পরীক্ষা দিব, আমি রেডি। পরীক্ষা দিবেন, পরীক্ষায় যদি পাশ হয়ে যান আপনার অনেকগুলো কোর্স করাইবো, মানে ওই হুন্ডা নিয়ে আপনার আহ, মাঠের মধ্যে আপনার অনেকগুলো প্র্যাকটিস করাইবো। যদি দেখে যে আপনি পাস করতে পারেন, পাও মানে পা নিচে না ফালাইয়া, তাইলে আপনারে সাথে সাথে পাতেন্টে দিয়ে দিবে।
তো পাতেন্তে আইএম এর এইটাই হলো মূল বিষয়, কিভাবে আপনি নিতে পারেন এবং কি কি এইখানে আছে। যদি আমার কথা আপনাদের বুঝতে একটু হলেও কষ্ট হয় তাহলে কমেন্ট করবেন, আমি নেক্সটে চেষ্টা করবো আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, নেক্সটে কোনো এক ভিডিওতে দেখা হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেখতে থাকেন মারুফ ভাই ব্লগ চ্যানেলটি। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।